নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মাছের ডিমের বড়ার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই পদটি বানানো হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথেই মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম, আর নিয়েছি এক মুঠো চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু হলুদ গুঁড়ো, আর এছাড়াও লাগবে সর্ষের তেল আর স্বাদ মতো লবণ। আমি এখানে একটি বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম মাছের ডিমটা। এরপর এই ডিমের মধ্যে আমি একে একে যে উপকরণগুলো লাগবে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এইবারে দিয়ে দিলাম ভেজানো চিড়েটা, এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছুকে আমি হাতে করে ভালোভাবে মেখে নেব। এই চিড়েটা দেওয়ার কারণে বড়াগুলো খুব মুচমুচে হয়। 1 মিনিট মতো সময় ধরে আমি এই মাছের ডিমটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। অপরদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার চারপাশে একটু বুলিয়ে নিচ্ছি। এইবার মাছের ডিমগুলো আমি গোল শেপের বড়া আকারে গড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। একে একে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। একদিকটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর পাশটাও ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সব বড়াগুলো আমার উল্টে নেওয়া হয়ে গেছে। দুই পাশটাই লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।